সাগরের ঢেউ মেসেজ দিচ্ছে, তুমি যত বড় অহংকারী হও, তুমি যত বড় গডফাদার হও, তুমি যত বড় গুনাহগার হও, তুমি 100 আসামি হও, তুমি 2টা গেটে যদি চলে আসতে পারো, নিজেকে 2টা গেটে বিলীন করে দিতে পারলে, তুমি মুহূর্তের মধ্যেই আল্লাহওয়ালা নেককার হয়ে যাবে। একটা হলো মদিনার আমার নবীর দরজা, আর একটা হলো আল্লাহর ওলিদের তরিকতের দরজা। যার চোখ নাই সে জানে মদিনা শরীফের গলিতে গেলে কত কষ্ট হয়। যার চোখ আছে সে তো দেখতে পারে গুম্বদে হাজরা, সে দেখতে পারে সোনালি জালি, সে কাবাগরের সামনে গেলে কালো গিলাপের ওই কাবা। কাশ যারা গিয়েছেন, কে কে গিয়েছেন কাবাগরের সামনে, দেখি হাত তোলেন তো, মারহাবা। যাদের চোখ নাই তারা জানে মায়ের চেহারা দেখার স্বাদ কেমন, ঠিক কিনা জোরে বলেন তো। আপনি দেখবেন প্রবাসীরা 10 বছর 20 বছর 15 বছর পরে এসে যখন মাকে দেখে, মনে হয় যদি মাকে না দেখতো, মা যদি না থাকতো হয়তো আসতো না কোনোদিন। হাজার প্রতিকূলতার পরেও চলে আসে, মাকে এক নজর দেখবে, বাবাকে এক নজর দেখবে। কাবাগরের গিলাফ যারা গিয়েছেন তারা জানেন, খোদা কি কসম, এগুলো কালো না, কালো। পৃথিবীতে কত কালো কাপড় আছে না, কিন্তু কাবাগরের যে কালো, যে চেহারাটা কাবাগরের, এটা দেখলে মনে হবে যেন কাবার ভিতরে প্রাণ আছে, আপনার সাথে কথা বলছে। বর্তমান পৃথিবী যেটা চলছে এখন এই মুহূর্তে সিচুয়েশন, নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান, তাকওয়া, পরহেজগারি, এগুলো সব আমরা বানিয়েছি দুনিয়াদারি করার পরে যদি কিছু টাইম বাঁচে। জি জি, ঠিক কিনা জোরে বলেন না। দুনিয়াদারি করার পরে, যদি অফিস করার পরে 10 মিনিট থাকলে নামাজটা হবে আর কি। বিয়ে বাড়িতে মেহেদি অনুষ্ঠান শেষ করার পরে যদি 5 মিনিট পাই, তাহলে ফজরের নামাজ পড়লে পড়লাম, নাইলে পড়লাম না। ব্যাপারটা এমন হয়ে গেছে না, হয়েছে কিনা বলেন না। ইভেন জুমা পর্যন্ত, জুমার নামাজটা আপনি খেয়াল করেন, ওয়ান কাইন্ড অফ ট্রেডিশনাল অনুষ্ঠানের মতো হয়ে গেছে। যারা যায়, যারা আসে, মনে হয় যেন কোথায় জানি গেছে, কোথায় জানি আসতেছে, ঠিক কিনা জোরে বলেন না। দেখবেন সকাল 10টায় মানুষ নাই, 11টায় মানুষ নাই, 12টায় মানুষ নাই, 12:30টায় মোটামুটি ভালো বড় এলাকার মূল কেন্দ্রীয় মসজিদ হলে কিছু কিছু ভরে, আর কিছু আছে কামতের সালাত হই না, আছে আছে না, কথা বলেন, আছে কিনা। তাদেরকে প্রশ্ন করেন না, তাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে বলেন, কেন বেঁচে আছি। 3 ধরনের মানুষ যায় কক্সবাজারে। এক ধরনের মানুষ সাগরে নেমে যায় একেবারে সাহস করে, আরেক ধরনের মানুষ সাগরে হালকা নামে, হালকা উঠে ভয় পায়, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আরেক ধরনের মানুষ কোথাও যায় না, জাস্ট ওই কক্সবাজার বিচে যে বসার কতগুলো ছাতা আছে না, ওখানে বসে বসে কলম আর কাগজ নিয়ে বসে। কেউ কবিতা লেখে, কেউ সাহিত্য চর্চা করে, আবার কেউ তরিকতের সুগন্ধি খুঁজতে চায় সমুদ্রের কাছ থেকে। যেমন পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মদ্দাজিল্লাহুল আলী কক্সবাজার গিয়েছিলেন। যাওয়ার পরে কক্সবাজার যে আমাদের মাদ্রাসা আছে, কক্সবাজার তৈয়বিয়া মাদ্রাসা, বিমানবন্দর, ওই মাদ্রাসায় প্রোগ্রাম ছিল। হুজুর বলছেন ইতনা বড়া সমন্দর। হুজুরকে সবাই নিয়ে গেছেন দেখানোর জন্য, হুজুর খুশি হয়েছেন, বসে আছেন। আমরা সবাই আমাদের চোখে সাগর দেখছি, আর হুজুর দেখছেন তরিকতের চোখে, তাসাউফের চোখে দেখছেন। দেখার পরে হুজুর বলছেন, ইহা সে ক্যা শিখা হে আপনে, এখান থেকে তোমরা কি শিখেছো। দেখো জব ও ওয়েব আ রাহা হে, যখন ওই বড় ঢেউটা আসতেছে, মনে হচ্ছে কক্সবাজারের গোটা এরিয়া
ঘর বাড়ি সব উল্টায়া নিয়ে যাবে। যেই মাত্র তীরে এসে যায় এ বিশাল ঢেউটা মুহূর্তের মধ্যে নিজেকে বিলীন করে দেয়। কি পাচ্ছ তুমি সাগরের ঢেউ থেকে? তো কি মেসেজ দিচ্ছে সাগরের ঢেউ? সাগরের ঢেউ মেসেজ দিচ্ছে তুমি যত বড় অহংকারী হও, তুমি যত বড় গডফাদার হও, তুমি যত বড় গুনাহগার হও, তুমি 100 আসামি হও, তুমি 2টা গেইটে যদি চলে আসতে পারো, নিজেকে 2টা গেইটে বিলীন করে দিতে পারলে তুমি মুহূর্তের মধ্যেই আল্লাহওয়ালা নেককার হয়ে যাবে। একটা হলো মদিনার আমার নবীর দরজা, আর একটা হলো আল্লাহর ওলিদের তরিকতের দরজা। মুরিদি লা তখফ কহ কর তসল্লি দি গুলামোं को कयामत तक रहे बे खौफ बंदा गौसे आजम खुदा के फजल से हम पर है साया गौसे फरिश्ते रोकते क्यों हो मुझे जन्नत में जाने से, ये देखो हाथ में दामन है किसका गौसे आजम का। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे खड़े हैं मुनकर नकीरों सर पर, न कोई हामी न कोई यहाँ पर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। उठा दो पर्दा दिखा दो कि नूरे हिजाबो खुदाए का हर है गज़ब पर, खुले हैं बदकारियों के दफ्तर। बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर। तुम्हारा बंदा अज़ाबों में है। उठा दो पर्दा दिखा के नूरे करीम अपने करम का सदका लईम बे कदर को न शर्मा, तो और रज़ा से हिसाब लेना, रज़ा भी कोई हिसाब में है। दरे नबी पर पड़ा रहूँगा, पड़े ही रहने से काम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो
नसीब ऐसी गुलाम हो तो गुलाम ऐसा दर नबी पर पड़ा रहूँगा, पड़े ही रहने से काम होगा। তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানি জ্যোতি মেখে ওরে ও চাঁদ রাঙ্গলি কি তুই, ওরে ও চাঁদ রাঙ্গলি কি তুই গভীর অনুরাগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। As a Muslim, we have to seek the way of Jannah all time. How to we can find the appropriate way of Jannah? And this is the appropriate place. Today, we want to show you who is the appropriate path you have to follow. আমাদের কোন রাস্তায় চললে জান্নাতটা সহজে পাবো? সুবহানাল্লাহ, জোরে পড়েন। জান্নাতে কেন যাবেন? হুরের জন্য? জি না না না, জান্নাতে কত নেয়ামত আছে। I would like to request all of you, please sit down. এখানে বসতে পারেন চাইলে। Please come forward. I need your voice so much. Without your voice I can't continue. যুবকদের মজবুত আওয়াজ লাগবে। সাউন্ড সিস্টেমের আওয়াজ যতটুকুন হোক না কেন, আপনাদের আওয়াজ ছাড়া আমাদের পক্ষে এক কদম সামনে যাওয়া কঠিন। এখানে তো আপনারা চেয়ার দিয়েছেন, কিন্তু নিয়মিত আমরা যেসব মাহফিলে বসি 99.99% প্রোগ্রাম আমরা দেখি নিচে প্লাস্টিক থাকে, কথা বলে না। আপনারা হালি শহরের মানুষ, পয়সাওয়ালা মানুষ, স্মার্ট মানুষ, তাই চেয়ারে বসেছেন, ঠিক আছে। এরপরও চেয়ারগুলো এত বেশি মুছে টুছে দেওয়া হয় নাই, যা আছে দিয়েছে, সম্ভব না এত কিছু করা। কিন্তু এই যে চেয়ার, ঠিক আছে, এই যে আপনি ধূপ ধূপ বসে গেলেন, আপনি তাকাচ্ছেন না নিচে কি ধুলা আছে না বালি আছে, আমার ওয়াশ করা কাপড়টা কোনো ময়লা হচ্ছে কিনা। আপনি কিন্তু কোনো বিয়ে বাড়িতে গেলে সেটা খুঁজতেন, প্লিজ কথা বলেন ভাই, খুঁজতেন না? কোনো অলিমার অনুষ্ঠানে গেলে আপনি দেখতেন ভালো করে
ঝেড়ে ঝুড়ে দিছে কিনা, না হলে বসতেন না। কিন্তু যখনই আপনি শোনেন যেটা তাফসিরের প্রোগ্রাম, নবীজির সুন্নাহর প্রোগ্রাম, নবী প্রেমের মোহাব্বত, কোরআন সুন্নাহর বয়ান হবে, এখান থেকে ইশকে রাসূল আমি শিখব, তখন আপনি কি মাটিতে বসলেন, না প্লাস্টিকে বসলেন, না ময়লা চেয়ারে বসলেন, না কোথায় বসলেন দেখলেন না। এই জায়গাটাকে আপনি একটু খেয়াল করেন। নবীজি ইরশাদ করছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় যদি কোনো ধুলাবালি লাগে, সেই ধুলাবালির সাথে জাহান্নামের আগুন আর লাগবে না। First of all, we have to know the significance, importance, advantage. এই প্যান্ডেল, এই আয়োজনের অ্যাডভান্টেজ বুঝতে হবে। এটা কোনো মেহেদি অনুষ্ঠান না যে আপনি আসলেন, সাজাইলেন, চলে গেলেন, না। এখানে প্রতিটা সেকেন্ড আপনার জন্য বিশাল একটা জনপদ তৈরি করছে। এখানে বসে থাকার মূল্য কি আপনি এখন বুঝবেন না। এখানে কলিজা ভরে হৃদয় দিয়ে বসে থাকাটা, শুধু বসে থাকেন, এর মূল্য কি আপনি বুঝবেন জাস্ট মরার পরে। আপনি মরার রুটা কবজ হওয়ার পরে বুঝবেন যে এই দক্ষিণ মধ্যম হালিশহর 38 নং ওয়ার্ড বন্দর চট্টগ্রামের একটা মাহফিলে বসেছিলাম। রাস্তায় আটকে গেছেন, আপনি যাচ্ছিলেন আখিরাতের পথে, হঠাৎ রোডে আটকে গেছেন। আটকানো অবস্থায় হঠাৎ করে আপনাকে একটা জিকির এসে আপনাকে সেভ করলো, একটা দুরুদ এসে আপনার সাহারা হয়ে গেল, এক পৃষ্ঠা কোরআন শরীফ এসে আপনার পাশে দাঁড়িয়ে গেল, যেগুলো সেখানে কাজে আসবে পথে পথে। আমরা ট্রেডিশনাল মাহফিল করতে করতে আমাদের একটা সোসাইটি কিন্তু মাহফিলটাকে একটা অনুষ্ঠান বানায় ফেলছে। প্লিজ আমি একটু নিজেদের সমালোচনা করি আগে। আমাদের মেন্টালিটি হয়ে গেছে, অমুক জায়গায় বড় একটা মাহফিল করছে, আমরাও করব। মাহফিল কমিটির ভাইয়েরা সবাই জিজ্ঞেস করে, আমাদেরটা বড় না ওদেরটা বড় হয়েছে, লোক আমাদের এখানে বেশি না ওদের এখানে বেশি, এই বেটা আমাদের এখানে বেটা রাস্তায় জায়গা হয় নাই, বেটা যে মানুষ শিখলি কি। ও আসলে হুজুর রিসিভ করতে করতে, প্যাকেট করতে করতে তো খেয়াল করি নাই কি বলছে, আগামী বছর আনলে শুনবো। নো নো নো, আমি মনে করি যে এই মেসেজটা সারা বাংলাদেশের সব মাহফিল কমিটির কাছে আমি দিচ্ছি। আমি মনে করি আলোচনা শুরু করার আগেই সামগ্রিক কার্যক্রম আপনারা শেষ করে ফেলবেন, এবং আলোচনা শুরু করার আগে সর্বপ্রথম মাহফিল কমিটি সামনের কাতারে বসে যাবে, ঠিক কিনা জোরে বলেন না? তাহলেই সমাজ আলোকিত হবে। বাইরের 3 কিলোমিটার এলাকা থেকে যে লোক আসছে, ওনারা এসে আপনার এলাকায় ওয়াজ শুনে চলে গেছে, এটার এফেক্ট তো 3 কিলোমিটার পরে গিয়ে না পড়ছে, এখানে তো পড়ে নাই, কারণ এখানে আপনি তো শুনেনই নাই। এম আই রাইট স্যার? জি, চেঞ্জ করতে হবে। আমরা প্রচুর মাহফিল করি কিন্তু সমাজ পাল্টায় না এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর কারণে। যারা সমাজটাকে পাল্টে ফেলবে ওরা শোনার টাইম পায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে কি বুঝলেন? আল্লাহর রাস্তায় যদি কোনো ধুলাবালি লাগাইতে পারেন গায়ে, আপনি ক্রিকেট খেলার স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে, আপনি অলিম্পিক কিংবা ওয়ার্ল্ড কাপ কিংবা T20 ওয়ার্ল্ড কাপে গিয়ে আপনি যদি গোটা গায়ে গড়াগড়ি করতে করতে ধুলা লাগাইতে লাগাইতে একেবারে গোটা গা কালো করে ফেলেন, this is totally useless. There is no advantage anyhow ever, কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি মসজিদ পরিষ্কার করতে গিয়ে একটু গায়ে ময়লা লাগাইতে পারেন না, আপনারা তো আবার
মুয়াজ্জিন সাহেবকে দিয়ে দিয়েছেন রেজিস্ট্রি করে। হুজুর অসম্ভব, মসজিদ আমরা কেমনে পরিষ্কার করব? আমরা না চৌধুরী, আমরা না তালুকদার, আমরা না অমুক সম্প্রদায়ের মানুষ, মসজিদ আপনি পরিষ্কার করবেন, আমরা এসে আপনার উপরে বাহাদুরি করব। এটা নয়, এটা নয়। ইটস ইয়োর মস্ক, ইয়োর ডিউটি, অ্যাডভান্টেজ ইয়োর্স। মসজিদ পরিষ্কার করবেন, ময়লা লাগুক। আরো জোরে বলেন না রে ভাই। মাদ্রাসা পরিষ্কার করবেন, ময়লা লাগুক গায়ে, ধুলা লাগুক, ধুলা। এটাকে ময়লা বলবো না, এটাকে ধুলা বলবো। ময়লা আর ধুলার মধ্যে পার্থক্য আছে। ধুলা হলো পরিষ্কার, মদিনার ধুলাবালি। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। তো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, জিহাদ, এসব জায়গায় যদি গায়ে ধুলা লাগে, ওই ধুলা আল্লাহ তাআলা রিজার্ভে রেখে দেবেন। আপনি কাপড় ধুলে চলে যাবে, কিন্তু যায়নি সেটা, এটা আল্লাহ রেখে দিয়েছে। যেখানে যেখানে ধুলা লেগেছে ওখানে ওখানে জাহান্নামের আগুন লাগবে না। একেবারে সহি হাদিস বললাম। তাহলে আশা করি আপনারা বসতে পারবেন বা থাকবেন, শুনবেন। দরুদ শরীফ মোহাব্বতে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে। হালি শহর, এটা তো হালি শহর না, এটা মাহফিলের শহর হয়ে গেছে। আজকে অনেক দিন ধরে খালি ঘুরি ঘুরি আসতেছি। 2 নং সাইড, 3 নং সাইড, বড় ফুল, ছোট ফুল, মেজো ফুল, সব ফুল তো এখানে। আর কি কি ফুল আছে? যে লোহার ফুল। আর কি ফুল আছে? তক্তার ফুল। আল্লাহু আকবার। তক্তার ফুলও এখানে, লোহার ফুলও এখানে, বড় ফুলও এখানে, দুপ ফুলও এখানে। মারহাবা নাই? এজন্য আয়াত তিলাওয়াত করেছি পুলসিরাতের। মারহাবা জোরে বলেন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নবিয়্যুল আমিন মাকিনুল কারীম রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া আরাবি ইয়া কুরশি ইয়া হাশিমি ইয়া লাকবি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মুত্তালাবি। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার সমস্ত হৃদয়কে উজাড় করে ওই রবের বড়ত্বের ঘোষণা দিন, যিনি আসলেই বড়, নিজে নিজে বড়, সত্যি সত্যি বড়, কারো থেকে শক্তি নিয়ে বড় নয়, কারো সাহায্য নিয়ে বড় নয়। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আল্লাহু আল্লাহ الصبح
والليل الدجى وفراته الله 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 كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله 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 একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাইনি শাহে সিরিকুর, ফাতিহায়ে ইজ্জতহুম। জিনাব টিকটকার জাতি বলে ছোট করার সুযোগ নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। যাদেরকে এখন আর R15 নিয়ে হইচই করা, আইফোন 14 প্রো ম্যাক্স নিয়ে সেলফি বাজি করা, হই হুল্লো রং তামাশা করার যুবক বলে বলে সমাজে দূরে রাখার সুযোগ নাই। তুমি ছোট কি বুঝো বলার সুযোগ নাই, তুমি বাচ্চা মানুষ এত কথা বলো কেন বলার সুযোগ নাই। তারাই এখন দেশ পাল্টে দিচ্ছে, ঠিক কিনা কথা আরো জোরে বলেন, ঠিক কিনা বলে। সেজন্য এই তারুণ্যকে মোবারকবাদ জানাই। তরুণরা এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। তরুণরা আর ঘুমের ঘোরে থাকতে চায় না, তারা জেগে উঠেছে, তার প্রমাণ এই প্যান্ডেল, ঠিক কিনা বলেন। আজ প্রত্যেকটা মাহফিলে মুরব্বীদের দোয়া নিয়ে তরুণরা যেভাবে অ্যাক্টিভলি এগিয়ে আসছে এবং মাহফিলের পরের দিন থেকে নামাজ, সমাজের গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কার্যক্রমে তরুণরা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, এটা অবশ্যই আমাদের জন্য সুখবর, ঠিক কিনা। অল অফ ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? সবাই ভালো তো? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজায় লক্ষ কোটি দুরুদের হাদিয়া পেশ করছি। দেখুন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहेब किबला मद्दे जिल्लुहुल आलिर दुआर नजर কামনা করছি। সাথে সাথে এ বিশ্বে যত হক্কানি ওলি আল্লাহ শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথা শুদ্ধভাবে তুলে ধরার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। আমরা যারা আপনাদের প্রিয় মানুষ, যাদেরকে আপনারা ভালোবাসেন,
আমাদেরকে আপনি যেই বিষয়েই ওয়াজ করতে বলেন, আমরা ঘুরে ফিরে দুইটা গেট খুঁজতে থাকি। যখন ওয়াজ শুরু করি আমরা একটা রোডে হাঁটতে থাকি আলোচনার ভিতর দিয়ে, দুইটা গেট পেলেই আমরা সেফ জোনে চলে যাই, কমফোর্ট জোনে চলে যাই। একটা হলো মদিনার গেট। সেজন্য সবসময় চেষ্টা করি ওই দিক থেকে কিছু একটা রাখতে। আমি আয়াত তিলাওয়াত করেছি, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা মুমিনদেরকে অনেক বড় দয়া করেছে যে তাদেরকে আল্লাহ তার হাবিব দিয়েছে। দেখেন, এই পৃথিবীতে আপনি as a engineer, as a architect engineer, as a civil engineer, as a computer engineer, অথবা একজন ডিজাইনার, একজন সায়েন্টিস্ট, একজন গবেষক, আপনি যেই যে সেক্টরে আছেন, যেখানে কিছু ইনভেন্ট করা যায়, যেখানে কিছু ডিসকভার করা যায়, কিছু বানানো যায়, বানাইছে না মানুষ অনেক কিছু। কেউ গাড়ি বানিয়েছে, কেউ মোবাইল বানিয়েছে, কেউ ফ্যান, কেউ লাইট, কেউ ক্যামেরা, কেউ মাইক, এগুলো সব মানুষ বানিয়েছে। মেধা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? যখন বোয়িং 777 উঠে যায় 400 যাত্রী নিয়ে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, তখন একটা কথা আমরা বলি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কত বড় পাইলট, কি ভাবসাব তার, ঠিক না? বলেন ঠিক না? ঠিক না? যখন ওঠে পাইলট, যখন আসে, যিনি বিমান চালাবেন, খুব সম্মান করা হয়। এত বড় জিনিসটা উনি আকাশে উড়িয়ে নিয়ে যাবেন। কোথায় বাংলাদেশ, কোথায় জেদ্দা এয়ারপোর্ট, কোথায় বাংলাদেশ, কোথায় দুবাই এয়ারপোর্ট, কোথায় বাংলাদেশ যাচ্ছে। কিন্তু যে দোয়াটি পড়েছেন, এটার মূল কথা হলো, আল্লাহ যদি না থাকতেন এটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। তিনি মহান সত্তা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। তিনি ওই সত্তা যিনি পুত পবিত্র, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি পুত পবিত্র সত্তা, যিনি এটাকে মুসাখখার করেছেন, কন্ট্রোল করেছেন। এটা এদিক সেদিক যাচ্ছে না, এটা এক লাইনে চলে যাচ্ছে। তিনি যদি না করতেন আমাদের পক্ষে এই যন্ত্রকে কন্ট্রোল করা সম্ভব হতো না। ঠিক কিনা? কথা জোরে বলেন। হ্যাঁ, আপনি মানুষ হিসেবে যাই করেন, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দুর্বল করে। আল্লাহু আকবার বলেন না? আপনার দুর্বলতা থাকবেই, কোথাও না কোথাও মিস্টেক থাকবেই। 100তে 100 আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না, কিন্তু আল্লাহ যা বানান, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি ইন্টেরিয়র ডিজাইন করেছেন বাসায়, কি সুন্দর। কেউ না কেউ এসে বলছে পছন্দ হয়নি, এদিকে এটা না দিয়ে ওদিকে দিলে ভালো হতো। কেউ না কেউ বলছে লাইট আর টাইলস ম্যাচিং হয়নি, কেউ না কেউ বলছে সোফাটা এই কোনায় না এই কোনায় দাও। কিন্তু আল্লাহ যা বানান, क्या बना दिया खुदा ने, 7টা আসমান বানিয়েছেন। গোটা পৃথিবী বলতে পারে নাই কোনোদিন আসমানটা বোধহয় একটু বাঁকা,
আসমানটা বোধহয় একটু সাদা বেশি, একটু লাল হইলে ভালো হইতো, একটু সবুজ হইলে বোধহয় ভালো হইতো। না না না, গোটা পৃথিবী চেয়ে আছে আর অবাক হচ্ছে, क्या आसमान है, लिल्लाहि मा फिस समावाति वल अर्द। আসমান জমিনের সবকিছু আল্লাহর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বলছে লাইসা কামিসলিহি শাইউন ফিল আরদে ওয়ালা ফিস সামা, আল্লাহর মতো কেউ না জমিনে আছে না আসমানে। আরো জোরে বলেন না। আল্লাহ বানিয়েছেন সাগর, আপনার পাশেই সাগর, কি একটা আজিম ও শান। যখন মাঝখান থেকে ঢেউ আসতে থাকে মনে হয় যেন গোটা বন্দর, গোটা বীজ তুলে নিয়ে যাবে ধাক্কা মেরে। না, ওখানেও আল্লাহ বলছেন ওরে বোকা, মেসেজ এখানেও আছে। কি মেসেজ? কক্সবাজার গেলে আপনি দেখবেন তিন ধরনের মানুষ যায় কক্সবাজারে। এক ধরনের মানুষ সাগরে নেমে যায় একেবারে সাহস করে, আরেক ধরনের মানুষ সাগরে হালকা নামে, হালকা উঠে ভয় পায়, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আরেক ধরনের মানুষ কোথাও যায় না, জাস্ট ওই কক্সবাজার বিচে যে বসার কতগুলো ছাতা আছে না, ওখানে বসে বসে কলম আর কাগজ নিয়ে বসে। কেউ কবিতা লেখে, কেউ সাহিত্য চর্চা করে, আবার কেউ তরিকতের সুগন্ধি খুঁজতে চায় সমুদ্রের কাছ থেকে। যেমন পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মদ্দাজিল্লাহুল আলী কক্সবাজার গিয়েছিলেন। যাওয়ার পরে কক্সবাজার যে আমাদের মাদ্রাসা আছে, কক্সবাজার তৈয়বিয়া মাদ্রাসা বিমানবন্দর, ওই মাদ্রাসায় প্রোগ্রাম ছিল। হুজুর বলছেন ইতনা বড়া সমন্দর। হুজুরকে সবাই নিয়ে গেছেন দেখানোর জন্য, হুজুর খুশি হয়েছেন, বসে আছেন। আমরা সবাই আমাদের চোখে সাগর দেখছি, আর হুজুর দেখছেন তরিকতের চোখে, তাসাউফের চোখে দেখছেন। দেখার পরে হুজুর বলছেন ইহা সে ক্যা শিখা হে আপনি, এখান থেকে তোমরা কি শিখেছো? দেখো জব ও ওয়েব আ রাহা হে, যখন ওই বড় ঢেউটা আসতেছে মনে হচ্ছে কক্সবাজারের গোটা এরিয়া ঘর বাড়ি সব উল্টায়া নিয়ে যাবে। যেই মাত্র তীরে এসে যায় এ বিশাল ঢেউটা মুহূর্তের মধ্যে নিজেকে বিলীন করে দেয়। কি পাচ্ছ তুমি সাগরের ঢেউ থেকে? তো কি মেসেজ দিচ্ছে সাগরের ঢেউ? সাগরের ঢেউ মেসেজ দিচ্ছে তুমি যত বড় অহংকারী হও, তুমি যত বড় গডফাদার হও, তুমি যত বড় গুনাহগার হও, তুমি 100 আসামি হও, তুমি 2টা গেটে যদি চলে আসতে পারো, নিজেকে 2টা গেটে বিলীন করে দিতে পারলে তুমি মুহূর্তের মধ্যেই আল্লাহওয়ালা নেককার হয়ে যাবে। একটা হলো মদিনার আমার নবীর দরজা, আর একটা হলো আল্লাহর ওলিদের তরিকতের দরজা। বর্তমান সিচুয়েশনে মনে হচ্ছে না বোধ কিছু বোধহয় হয়ে যাবে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেন না? অনেক কিছু হয়ে যাবে, অনেক উল্টে যাবে, অনেক পাল্টে যাবে, অনেক ভেঙে যাবে, অনেক ধসে পড়বে। মনে হচ্ছে না? কিচ্ছু হবে না যতক্ষণ শাহজালাল শুয়ে আছে, যতক্ষণ শাহ আমানত শুয়ে আছে, যতক্ষণ শাহ সুলতান বলখি শুয়ে আছে, শাহ সুলতান রুমি শুয়ে আছে, শাহ মখদুম রূপস শুয়ে আছে, শাহ আলী বাগদাদি শুয়ে আছে, হযরতে আহমদুল্লাহ কাদরি শুয়ে আছেন, হযরতে আল্লামা সিরিকুটির খানদানের আগমন চলছে। অনেক কিছু দেখবেন ওই ঢেউয়ের মতো। দেখবেন জাগায় আসি নিজেকে সুফর্দ করে দিয়েছে, নিজেকে ফানা করে দেবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোথায় যে চলে যাচ্ছি যেতে যেতে। আল্লাহ যা বানান প্রত্যেকটা বানানোর মধ্যে মেসেজ আছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। যার চোখ নাই সে জানে মদিনা শরীফের গলিতে যে গেলে কত কষ্ট হয়। যার চোখ আছে সে তো দেখতে পারে গুম্বদে হাজরা, সে দেখতে পারে সোনালি জালি, সে কাবাগরের সামনে গেলে কালো গিলাপের ওই কাবা,
কাশ যারা গিয়েছেন, কে কে গিয়েছেন কাবাগরের সামনে দেখি হাত তোলেন তো, মারহাবা। যারা গিয়েছেন আল্লাহু আকবার। ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে আও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে করে দাও, ক্ষমা করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, যাদের চোখ নাই তারা জানে মায়ের চেহারা দেখার স্বাদ কেমন, ঠিক কিনা? জোরে বলেন তো। আপনি দেখবেন প্রবাসীরা 10 বছর 20 বছর 15 বছর পরে এসে যখন মাকে দেখে, মনে হয় যদি মাকে না দেখতো, মা যদি না থাকতো হয়তো আসতো না কোনোদিন। হাজার প্রতিকূলতার পরেও চলে আসে, মাকে এক নজর দেখবে, বাবাকে এক নজর দেখবে। কাবাগরের গিলাফ যারা গিয়েছেন তারা জানেন, খোদা কি কসম, এগুলো কালো না? কালো। পৃথিবীতে কত কালো কাপড় আছে না, কিন্তু কাবাগরের যে কালো, যে চেহারাটা কাবাগরের, এটা দেখলে মনে হবে যেন কাবার ভিতরে প্রাণ আছে, আপনার সাথে কথা বলছে। বর্তমান পৃথিবী যেটা চলছে এখন এই মুহূর্তে সিচুয়েশন, নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান, তাকওয়া, পরহেজগারি, এগুলো সব আমরা বানিয়েছি দুনিয়াদারি করার পরে যদি কিছু টাইম বাঁচে। জি জি, ঠিক কিনা? জোরে বলেন না। দুনিয়াদারি করার পরে যদি, অফিস করার পরে 10 মিনিট থাকলে নামাজটা হবে আর কি। বিয়ে বাড়িতে মেহেদি অনুষ্ঠান শেষ করার পরে যদি 5 মিনিট পাই, তাহলে ফজরের নামাজ পড়লে পড়লাম, নাইলে পড়লাম না। ব্যাপারটা এমন হয়ে গেছে না? হয়েছে কিনা বলেন না। ইভেন জুমা পর্যন্ত, জুমার নামাজটা আপনি খেয়াল করেন, ওয়ান কাইন্ড অফ ট্রেডিশনাল অনুষ্ঠানের মতো হয়ে গেছে। যারা যায়, যারা আসে, মনে হয় যেন কোথায় জানি গেছে, কোথায় জানি আসতেছে, ঠিক কিনা? জোরে বলেন না। দেখবেন সকাল 10টায় মানুষ নাই, 11টায় মানুষ নাই, 12টায় মানুষ নাই, 12:30টায় মোটামুটি ভালো বড় এলাকার মূল কেন্দ্রীয় মসজিদ হলে কিছু কিছু ভরে, আর কিছু আছে কামতের সালাত হই না, আজও আছে, আছে না? কথা বলেন, আছে কিনা? তাদেরকে প্রশ্ন করেন না, তাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে বলেন, কেন বেঁচে আছি? ভাই, প্রশ্নটা কি হবে? আমি আমাকে প্রশ্ন করব, আজকে গিয়ে আপনি আপনাকে প্রশ্ন করবেন। আমি মাযহাবের ভিতরে ঢুকে যাব। আমার যুবক ভাই, কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে আলোচনায়? আচ্ছা, আমাকে লিখে দিবেন কোনো অসুবিধা হলে। সন্তানের সামনে প্রতিশোধমূলক কথা, সন্তানের সামনে গীবত, সন্তানের সামনে হিংসাত্মক কথা, সন্তানের সামনে অহংকার না, করা যাবে না। সন্তানের সামনে বলতে হবে ওফুত, আদব বহুত বড় সম্পদ। মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল আদবু খায়রু হিরফা, আদব হলো পৃথিবীর সবচেয়ে দামি পেশা। মৌলা আলী বলছেন আদব।
কষ্ট হয়ে গেছে আপনাদের কোনো? এই কথা চলতে শেষ হবে না ভাই। পৃথিবীতে তিনটা আজম আছে, তিনটা আজম। একটা ইমামে আজম, একটা গৌসুল আজম, একটা আশেকে আজম। ইমামে আজম হলেন ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। গৌসুল আজম যার মহিনা চলছে, মুরিদি লা তখফ কহ কর তসল্লি দি গুলামোं को कयामत तक रहे बे खौफ बंदा गौसे आजम खुदा के फजल से हम पर है साया गौसे फरिश्ते रोकते क्यों हो मुझे जन्नत में जाने से, ये देखो हाथ में दामन है किसका गौसे आजम का। सलाम है नूरे चश्मे আসসালাম। ইমামে আজমকে আল্লাহ এমন নলেজ দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের আল্লাহর কুদরতের অন্তরে নবীজির রূহ কলব মুবারকে ওই হাদিস দ্বারা কি উদ্দেশ্য, আল্লাহর ওই আয়াত দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য, এই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার সেই ব্রেন আল্লাহ ইমাম আবু হানিফাকে দিয়েছেন। আমরা ভাগ্যবান, আমরা খাজা গরিব নওয়াজের ইসলাম চর্চা করি, আমরা শাহজালাল ইয়েমনির ইসলাম চর্চা করি, শাহ পরানের ইসলাম চর্চা করি, যারা প্রত্যেকেই হানাফি মাযহাবের অনুসারী। আমরা হযরতের শাহ আমানতের ইসলাম চর্চা করি, আমরা হযরতের শাহ শ্রীকুটের ইসলাম চর্চা করি, হযরত আহমদুল্লাহ কাদরির ইসলাম চর্চা করি, যাদের প্রত্যেকের ইসলাম হানাফি ইসলাম। তবে আপনি একটু বিবেককে প্রশ্ন করবেন, 100 জন মানুষ একরকম, আমি একা একরকম, পাশের লোকটার মধ্যে একটু ভিতরে লাগবে, কিরে আর গান কেন বুলোর ফাল্লার কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? আল্লাহর ওয়াস্তে ভাই কোনো ঝগড়ার দরকার নাই, এই বিশৃঙ্খলাটা করবেন না। যে দেশে এটা চলে সে দেশে চালান, কিন্তু এখানে এসে তরুণ নতুনদের মাথায় একটা বেশকম ঢুকিয়ে দেওয়া উচিত নয়। ভাই গৌসুল আজম যিনি নবী হতে পারতেন, নবীর কাতারে যাচ্ছিলেন, আল্লাহ বলে আব্দুল কাদের থামো, তুমি ওলি হও, তোমাকে ওলি হওয়ার পরেও বনি ইসরাইলের নবীদের মতো সম্মান দেওয়া হবে। উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল। আরেকজন আশেকে আজম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলাইহি, যিনি লিখে দিয়েছেন উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে खड़े हैं मुकर नकीरों सर पर, न कोई हामी न कोई यहाँ पर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है, उठा दो पर्दा दिखा दो कि नूरे हिजाबो खुदाए का हर है गज़ब पर, खुले बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा
کہ نورے کریم اپنے کرم کا صدقہ لئیم بے قدر کو نہ شرما تو اور رضا سے حساب لینا رضا بھی کوئی حساب میں ہے آرہ جورے بولیں ভাই নাতের রসুলের জন্য যদি 1 কোটি টাকাও এখানে দেন নাতের ইজ্জত আমার নবী হযরতে হাসানকে মিম্বর দিয়েছেন ডাইরেক্ট মিম্বর বানিয়ে দিয়েছেন মসজিদ নববীতে হাসান তুমি মিম্বরে উঠে নাত পড়ো আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদস আল্লাহ তুমি হাসানকে জিবরিল দ্বারা সাহায্য করো এখান থেকে ইশারাতুন নস যত শায়ের নাত পড়বে মোহব্বতে প্রত্যেককে জিবরিল আমিন সাহায্য করবে আমি জয়নুল আবেদিনের তো সবকিছু নাত আমি এটা বলতে গর্ববোধ করি আমি একজন নাত খা কারণ আমি এটা ইবাদত মনে করি এটাই সবচেয়ে বড় সম্মান মনে করি আমি যেন কবরে গেলেও আমার নবীজিকে নাত শোনাইতে পারি আমি যেন হাসরের মাঠে জুলুস করে করে নাতে রসুল পড়ে পড়ে যেতে সমস্ত জজবাত নিয়ে গলা ভাঙলে ভাঙুক রাত্রে মাহফিল করতে পারলে পারলাম না পারলে না পারলাম क्योंकि नात की तौफीक बख्शी ए खुदा तूने मुझे इससे बढ़कर और क्या इनाम होगा वाह 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 दरे नबी पर पड़ा रहूँगा पड़े ही रहने से काम होगा कभी तो किस्मत खुलेगी मेरी कभी तो मेरा सलाम होगा बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा नसीब हो तो नसीब ऐसी गुलाम हो तो गुलाम ऐसा दरे नबी पर पड़ा रहूँगा पड़े ही रहने से काम होगा আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক আমার ভাই গোটা রবিউল আউয়ালে এতক্ষণ ওয়াজ কোথা করে দিই বিশ্বাস করো খেয়ালই করে নিয়ে চলে যাচ্ছে টাইম বাস गौसे आज़म पे दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है उनके कदमों के सदके मेरी जान है उनके कदमों के सदके मेरी जान है गौसे आज़म पे कुर्बान है गौसे जीलानी है बादशाह है वली उनको दोनों जहां में हुकूमत मिली गौसे जीलानी है बादशाह है वली उनको दोनों जहां में हुकूमत मिली उनका दर का गदा भी सुल्तान है से आज़म पे दिल मेरा
है गौसे आजम पे दिल मेरा। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাস দ্য জিস্ট অফ দ্য প্রোগ্রাম, ফাইনাল কথা, জীবনে কিছু হতে পারি না পারি, মুমিন হব ইনশাআল্লাহ। সূরা মুমিনটা পড়বেন শুরুতেই, কাদ আফলাহাল মুমিনুন থেকে 7-8টা আয়াত কালকে পড়বেন অনুবাদ সহ। এরপর জীবনে কিছু হতে পারেন বা না পারেন, মুত্তাকি হবেন। এই দুটা হবেন, আল্লাহর ভালোবাসা পরিপূর্ণ কলবে থাকবে, নবীর মোহাব্বত পরিপূর্ণ, সাহাবায়ে কেরামের মোহাব্বত পরিপূর্ণ, আহলে বাইতের মোহাব্বত পরিপূর্ণ, ইমামদের মোহাব্বত পরিপূর্ণ, আউলিয়ায়ে কেরামের মোহাব্বত পরিপূর্ণ, মা বাবার মোহাব্বত পরিপূর্ণ। এই 7টা মোহাব্বত যদি ঠিক রাখতে পারেন, জান্নাত আপনার। তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান, এমন মধুর লাগে ওরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানি জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, গভীর অনুরাগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁমেছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে, ওরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।